সবকিছু জানাবে, যা তারা ঘোষণা দিয়ে দিয়েছে 2 তারিখে সকল ফ্র্যাঞ্চাইজিদেরকে জানিয়ে দেওয়া হবে কাদেরকে নেওয়া হবে। 2 তারিখে তারা যেটা আসার পর 11টি ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করছে। এদের মধ্য থেকে প্রথমবারের মতো নোয়াখালী দল নেওয়ার জন্য আবেদন করছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই সাথে খুলনা টাইগার্স তাদেরকেও বাদ দেওয়া হয়েছে এবং সবচাইতে জঘন্য অপরাধী চিটাগাং কিংস তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। এটা থাকলে বিপিএলের সবচাইতে বেশি গন্ডগোল হয়। চিটাগাং কিংসকে বাদ দেওয়া হয়েছে, সবচাইতে ভালো কাজ করছে আমি মনে করি। যাই হোক, এখন আবার বিসিবি যেটা বলতেছে এই 3 দল বাদ দিয়ে এখনও 8টি দল বা 7টি দল বলতে পারেন, কেননা একটি বিভাগের জন্য 2টি দল আবেদন করছে, সব মিলিয়ে প্রায় 8টা টিম। এই 8টা দলের জন্য যারা আবেদন করছে তাদের থেকেও যাচাই বাছাই করবে এবং বিসিবি নাকি 4 তারিখে ফাইনাল ডিসিশন জানাবে কাদেরকে। আমাদের সকলের পরিচিত মিঠু ভাই, তার কাছ থেকে আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি যে এখান থেকে আরও 2টি দল বাদ হয়ে যাবে। যে আপনি ঠিকই শুনতে পাচ্ছেন যে এই যে এখন 8টি টিম আছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ঢাকা ক্যাপিটালস আছে, চিটাগাংয়ের জন্য আরেকটি কোম্পানি যারা আবেদন করছে সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিস নামে, তারপরে কুমিল্লা ফাইটার্স, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস এবং রাজশাহীর জন্য আরেকটি দল বরিশাল সিলেট। এই যে 8টি দল, এইখান থেকে রাজশাহীর জন্য যে 2টি দল আবেদন করছে তাদের মধ্য থেকে একটি দল বাদ হবে। এর সাথে কুমিল্লা দলটিও বাদ হয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে না। তারা বিসিবির যে 2 কোটি টাকার চেক সেইটা তাদের বাউন্স হওয়ার সম্ভাবনা তারা দেখতেছে, কেননা 4 তারিখে তাদের সেই চেকের ডেট দেওয়া আছে এবং সেই চেকটা যদি বাউন্স হয়ে যায় সেই ক্ষেত্রে বিপিএল থেকে কুমিল্লা ফাইটার্স দলটিও বিদায় নেবে এবং রাজশাহী থেকে যে 2টি দল আবেদন করছে সেখান থেকে শোনা যাচ্ছে দেশ ট্রাভেল নামে যারা আবেদন করছে রাজশাহী টিমের জন্য তারা বাদ হবে এবং নাবিল গ্রুপ তারাই রাজশাহীর দলটি পাবে। সেক্ষেত্রে যে 6টি দল নিয়ে বিপিএল গড়াতে পারে সেই দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগাং এবং রংপুর রাইডার্স, রাজশাহী কিংস, তারপর হচ্ছে বরিশাল এবং সিলেট। এই 6টি দল নিয়ে বিপিএল গড়াতে পারে। এই ছিল বিপিএলের সর্বশেষ আপডেট। বিপিএলের সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।